আমরা যখন জাভাতে একটি ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি এবং সেটি সাইজ বলে দেই 5, তখন মেমোরিতে টোটাল 20 বাইটের একটি মেমোরি লোকেশন সিলেক্ট হবে। 20 বাইট কেন? কারণ আমরা 5টি এলিমেন্ট স্টোর করতে চাই এবং প্রতিটি এলিমেন্টের সাইজ আসলে 4 বাইট। সুতরাং টোটাল 20 বাইটস মেমোরি লোকেশন সিলেক্ট হবে এই অ্যারে এর ভ্যালুগুলো স্টোর করার জন্য এবং জাভা র্যান্ডমলি এই মেমোরি লোকেশনটি সিলেক্ট করবে। আমরা যদি ধরে নেই জাভা বেস মেমোরি হিসেবে র্যান্ডমলি 100তম মেমোরিকে সিলেক্ট করে, সেক্ষেত্রে টোটাল 20 বাইট অর্থাৎ 100 থেকে শুরু করে 119 এই মেমোরি লোকেশনটি সিলেক্ট হয়ে যাবে A1 অ্যারে এর ভ্যালু স্টোর করার জন্য। এখানে আমরা ধরে নিলাম প্রতিটি ব্লক হচ্ছে 1 বাইট সাইজের। আমরা যেহেতু সাইজ বলে দিয়েছি 5, তাহলে আমার মেমোরি ইন্ডেক্স গুলো হবে 0, 1, 2, 3 এবং 4 এবং তোমরা দেখতে পাচ্ছ এই পুরো 4টি ব্লক মিলে ইন্ডেক্স 0 ইন্ডিকেট করছে। এই 4টি ব্লক হচ্ছে ইন্ডেক্স 1, পরের 4টি ব্লকস হচ্ছে ইন্ডেক্স 2, নেক্সট 4 ব্লকস হচ্ছে ইন্ডেক্স 3 এবং সবশেষের 4টি ব্লক দিয়ে আমরা ইন্ডেক্স 4 এর ভ্যালুকে বুঝাই। এরপর আমরা যখন আরেকটি অ্যারে A2 ডিক্লেয়ার করি এবং সেই A2 তে A1 কে অ্যাসাইন করিয়ে দেই, তখন আসলে কি ঘটে সেটি একটু বোঝার চেষ্টা করব। শুরুতে আমরা যখন A1 ডিক্লেয়ার করি তখন A1 আসলে তার বেস মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে। এরপর আমরা যখন A1 কে A2 তে অ্যাসাইন করি তখন আসলে A2 ও ঠিক সেম বেস মেমোরি অ্যাড্রেসকেই পয়েন্ট করবে, অর্থাৎ এই ক্ষেত্রে সেটি হচ্ছে 100। এ কারণে আমরা যখন A1 এর কোনো ইন্ডেক্সের ভ্যালু পরিবর্তন করে দেই তখন আসলে উদাহরণস্বরূপ আমি যদি 2তম ইন্ডেক্সের ভ্যালু আপডেট করে দেই A1 এর জন্য, তাহলে A2 এর জন্য আমরা সেম ইম্প্যাক্টই পাবো। অনুরূপভাবে আমরা যদি A2 এর কোনো ইন্ডেক্সের ভ্যালু, ফর এক্সাম্পল আমি যদি 1তম ইন্ডেক্সের ভ্যালু আপডেট করে দেই, তাহলে A1 এর 1তম ইন্ডেক্সের ভ্যালু সেই ভ্যালু দিয়ে আপডেট হয়ে যাবে। এই কারণে আমরা যখন রেফারেন্স টাইপের কোনো ভেরিয়েবল ব্যবহার করব তখন আমাদের খেয়াল রাখতে হবে কোনো একটি ভেরিয়েবলের ভ্যালু যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে যতগুলো ভেরিয়েবল ওই মেমোরি লোকেশনকে পয়েন্ট করে আছে সবার জন্য কিন্তু সেই ভ্যালুটি আপডেট হয়ে যাবে। এবার আসি জাভাতে ইন্ডেক্স ব্যবহার করে কিভাবে মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করা হয়। মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য জাভা একটি বিশেষ ফর্মুলা ব্যবহার করে। আমরা যদি মেমোরির কোনো একটি অ্যাড্রেস ক্যালকুলেট করে বের করতে চাই, সেক্ষেত্রে জাভা শুরুতে বেস অ্যাড্রেস নেয়, এরপর আমরা যততম ইন্ডেক্সের ভ্যালু বের করতে চাই সেই ইন্ডেক্স ভ্যালুটি ব্যবহার করা হবে এবং তার সাথে এক একটি এলিমেন্টের সাইজ গুণ হবে। এখানে A1 এর 2তম এলিমেন্টের আমি যদি মেমোরি লোকেশন বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটি পাবো আমাদের বেস অ্যাড্রেস হচ্ছে 100 যোগ, যেহেতু আমার এখানে ইন্ডেক্স হচ্ছে 2, আমি বলবো 2 এবং ইন্টিজারের সাইজ 4 হওয়ার কারণে আমরা এখানে পাবো 108, অর্থাৎ 2তম ইন্ডেক্স এর মেমোরি লোকেশন হবে 108। এরপর অংশটুকু তো খুবই সহজ, কেননা 108 থেকে টোটাল 4 বাইট নিলেই এই মেমোরি লোকেশনে যে ভ্যালুটি পাবো সেটি আসলে A1 অফ 2 এর ভ্যালু। একইভাবে আমি যদি 0তম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস বের করতে চাই, তাহলে তোমরা দেখবে A0 এর মেমোরি অ্যাড্রেস ইকুয়াল টু বেস অ্যাড্রেস অর্থাৎ 100 যোগ ইন্ডেক্স, আমি 0তম ইন্ডেক্সের ভ্যালু বের করতে চাই, এরপর আমাকে গুণ দিতে হবে সাইজ দিয়ে, সাইজ হচ্ছে 4। এখানে আমরা ক্যালকুলেট করলে পাবো 100, অর্থাৎ 100ই হচ্ছে A1 অফ 0 এর মেমোরি অ্যাড্রেস।